आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के आसनसोल उत्तर थाना की पुलिस ने फैक्ट्री से माल लोड कर अवैध तरीके से बीच रास्ते से ही दूसरे जगह बेचने वाले गिरोह का पर्दाफाश कर चोरी करने वाले गिरोह के 4 लोगों को गिरफ्तार किया। ये नए तरीके से फैक्ट्री के निर्मित माल और आयातित कच्चे माल की चोरी करते थे। पुलिस ने इस घटना में कुल 4 लोगों को गिरफ्तार किया है। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसी सेंट्रल ध्रुव दास ने रविवार को आसनसोल दक्षिण थाने में प्रेस वार्ता कर यह बात कही। पुलिस सूत्रों के मुताबिक ट्रांसपोर्टिंग एजेंसियों से ली गई गाड़ियों को विभिन्न फैक्ट्रियों में लोड करने के लिए फर्जी नंबर प्लेट और फर्जी ड्राइविंग लाइसेंस का इस्तेमाल किया जाता था, फिर अपने गंतव्य तक पहुंचाए बिना ही बीच रास्ते में बेच दी गई। परिणाम स्वरूप भरी हुई गाड़ियां अपने गंतव्य तक नहीं पहुंच पाती। इससे पहले ही कारों में लदा माल कहीं और बेच दिया जाता। फैक्ट्री से शिकायत मिलने के बाद पुलिस ने जांच शुरू की और सबसे पहले संजय सिंह नाम के ड्राइवर को गिरफ्तार किया। पुलिस ने उससे पूछताछ की और बिहार से संजीत कुमार, रोशन कुमार और गणेश कुमार नाम के 3 अन्य लोगों को गिरफ्तार किया। डीसी सेंट्रल ध्रुव दास ने कहा कि उन्हें रविवार को अदालत में पेश किया जाएगा और आगे की जांच के लिए हिरासत में भेज दिया जाएगा। एक अन्य घटना की जांच के अलावा एक और कार चालक को गिरफ्तार किया गया है। डी सेंट्रल ध्रुव दास ने कहा कि कारखाने के कच्चे माल और निर्मित माल की चोरी के इस चक्र को एक नए तरीके से पुलिस ने पकड़ा था। গত মাসের 23 তারিখে আমরা একটা ইনফরমেশন পাই শ্রী শ্যামজি রোড লাইন বলে একটা ট্রান্সপোর্টার আছে আসানসোল নর্থে। তো এরা অনলাইনে একটা গাড়ি বুক করে এবং গাড়িটা যাওয়ার কথা ছিল রামদূত রোলার প্রাইভেট লিমিটেড দুর্লভপুর পিএস গঙ্গাজল ঘাটি বাঁকুড়া একটা কোম্পানিতে লোডিং হওয়ার জন্য যাওয়ার কথা ছিল। তো এরা গাড়িটা বুক করার পর গাড়িটা যখন আসে তখন গাড়ির নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা দেখে এদের একটু সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গে এরা আসানসোল থানাকে জানায়, আসানসোল থানা যায়, গাড়িটাকে ডিটেন করে এবং একটু এক্সামিনেশনের পর পাওয়া যায় যে গাড়ির নাম্বার প্লেটটা ফেক এবং ড্রাইভারের যে লাইসেন্স আছে সেটাও ফেক। তখন অ্যারেস্ট করে আমরা চেষ্টা করি, ড্রাইভারকে অ্যারেস্ট করি। তো ড্রাইভারকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়। ডিউরিং ইন্টারোগেশন আমরা এদের একটা গ্যাং আছে যারা এই ধরনের ফেক নাম্বার প্লেট বা গাড়ি বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে তারা কোম্পানির প্রোডাক্ট হোক বা রমাল সেগুলো এরা লোড করে পরে সেগুলো অন্য জায়গায় বিক্রি করে দেয় আর কি, ডেস্টিনেশনে যায় না। তো এইরকম একটা গ্যাং আমরা সম্পর্কে জানতে পারি এবং এই গ্যাংয়ের আরও 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। টোটাল এখনো পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করেছি। এখন আমাদের সঙ্গে 3 জন অ্যাকিউজ আছে যাকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি এবং রিমান্ডে নিয়ে ফার্দার এই গ্যাংটা সম্পর্কে যা ইনফরমেশন আছে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি আমাদের এই গ্যাংটা পুরোপুরি বিহারের আছে। যে প্রথমে সঞ্জয় সিং বলে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছিল, এখন আমরা সঞ্জিত কুমার, রৌশন কুমার এবং গণেশ কুমার এরা প্রত্যেকেই বিহারের আছে এবং এদের প্রত্যেকেই আমরা অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রডিউস করছি। এছাড়া সিমিলার টাইপের একটা কেস আছে যেটা আমাদের লাস্ট ইয়ারের ডিসেম্বর মাসে আসানসোলের হরেকৃষ্ণ ফুড লিমিটেড আড্ডা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট পিএস আসানসোল নর্থ একটা ফ্যাক্টরি আছে যেখান থেকে 1800 কেজি মতো আটা লোড হয়েছিল এবং এই গাড়িটাও প্রোভাইড করেছিল আমাদের পাঞ্জাবি মোড়ের একজন ট্রান্সপোর্টার। তো সেই গাড়িটা লোড হওয়ার পর আটাটা যাওয়ার কথা ছিল বেলডাঙায়, ডেস্টিনেশনে পৌঁছায় না, ওটাও মাঝ রাস্তায় এরা কোথাও বিক্রি করে দিয়েছে। তো সেটাও ইনভেস্টিগেশন চলছিল। ওটাও আমরা গাড়ির যে ওনার আছে অ্যাকচুয়াল ওনার মানে যে গাড়িটা চালাতো আর কি, যেহেতু গাড়িটা অন্য লোকের নামে আছে আমরা পেয়েছি, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে কনফেস করেছে। ওনাকেও আজকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং রিমান্ডে নিয়ে এই গ্যাংটারও ডিটেলস আর কি আছে সেটাও জানার চেষ্টা করবো। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट।